লাইন দিয়ে আস্তে আস্তে মণ্ডপের দিকে, মণ্ডপের গায়ে কিন্তু বিভিন্ন ঝিনুকের কল্যাণী রথতলার মা মহিষমর্দিনী, বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু এর মণ্ডপ। এবারে তাদের থিম হলো রাসে। এবারে এনাইন স্কোয়ারের থিম ছিল। আমি চলে এসেছি নদিয়া জেলার বিখ্যাত একটি শহরে, যেখানকার পুজো কিন্তু কলকাতার পুজোকে সরাসরি টক্কর দেয়। হ্যাঁ, আজকে আমি কল্যাণী শহরের সেরা সেরা 5টি দুর্গা পূজাকে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কল্যাণী স্টেশন থেকে নেমে আইটিআই মোড়ের দিকে যাচ্ছি। কল্যাণী শহর ভালো লাগার কারণ হলো এখানে রাস্তার দুপাশে গাছ লাগানো থাকে। আইটিআই মোড়ের অনেক আগে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে টোটো, কারণ সামনে নো এন্ট্রি জোন আছে। কল্যাণেশ্বরী মন্দিরের অনেক আগেই কিন্তু টোটো দাঁড় করিয়েছিল। তো আমরা কল্যাণী আইটিআই এর আগে কিন্তু বোট পার্কে যাব। এই রাস্তা ধরে সোজা চলে যাব বোট পার্কে, আর এই রাস্তায় কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের দিকেও যায়। বোট পার্কের রাস্তা সহ মাঠে কিন্তু প্রতি বছর মেলা বসে এই সময়। এটাই হলো বোট পার্কের পূজা মণ্ডপ। জাহাজের উপর ভিত্তি করে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এই পার্কের মাঝে বোট থাকার কারণে একে বোট পার্ক বলা হয়। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এবার আমরা চলে যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের দিকে। আমি দুপুরবেলা এসেছিলাম বলে আইটিআই মোড়ের সামনে কতটা ফাঁকা দেখুন। চলে এলাম আইটিআই মোড়ের পূজা মণ্ডপের সামনে। তো আমরা লাইন দিয়ে আস্তে আস্তে মণ্ডপের দিকে এগোই। এই মণ্ডপে কিন্তু ঝিনুক আর কাপড়ের কাজ রয়েছে। মণ্ডপের উচ্চতা কিন্তু 170 ফিট। আর মণ্ডপের ভিতরে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। মণ্ডপের গায়ে কিন্তু বিভিন্ন ঝিনুকের কলকা করা রয়েছে, যা মণ্ডপের সৌন্দর্যকে বৃদ্ধি করছে। এই হচ্ছে আইটিআই মোড়ের মা দুর্গা। 150 কেজি সোনার গহনায় মোড়া মা দুর্গাকে দেখতে খুব সুন্দর লাগছে। কল্যাণী রথতলার যে মেন রোডের যে মোড়টা পড়ে, সেই মোড়টার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। ওই মোড়টার থেকে 2 মিনিটে হাঁটা পথে চলে আসুন কল্যাণী রথতলা। কল্যাণী রথতলার এবছরের থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির। শুধু ব্যতিক্রমী জিনিসটা হলো বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু হোয়াইট কালারের হয়, কিন্তু এই মণ্ডপটি ইয়েলো কালারের। চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে সুন্দর মণ্ডপের দৃশ্য। ভিতরে কিছু থার্মোকল এবং উডেন প্লাইয়ের মাধ্যমে স্বর্ণ সাজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। রূপোর সাজে সজ্জিতা কল্যাণী রথতলার মা মহিষমর্দিনী। প্রথম দেখে নেব ত্রিপর্ণ ক্লাবের পুজো মণ্ডপ। তো চলুন মণ্ডপের ভিতরে প্রবেশ করি। ঠিক একদম ক্যাসেলের ভিতরে যেমনটা ছিল ঠিক সেরকমই লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তো এবার আমরা স্টেশনের রাস্তা ধরে যাচ্ছি কাঁচরাপাড়া নবাঙ্কুর সংঘে। এটা হচ্ছে কাঁচরাপাড়া নবাঙ্কুর সংঘের মণ্ডপ। এবারে তাদের থিম হলো রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। মণ্ডপের ভিতর যেতে গেলে মণ্ডপের মুখ্য দ্বার দিয়ে সোজা হেঁটে চলে যেতে হবে। মণ্ডপের ভিতরের অংশ সহ প্রতিমা কিন্তু টেরাকোটার কাজকে তুলে ধরা হয়েছে। কাঁচরাপাড়ার এই অঞ্চলের পুজো অনেকেই জানেন না, তাই এখানে ভিড় অনেকটাই কম ছিল। আলাদা করে পুজো করার জন্য কিন্তু এই প্রতিমাকে রাখা হয়েছে। কাঁচরাপাড়ার এই মণ্ডপগুলি দেখে ভেবেছিলাম কল্যাণীতে আবার যাব, কিন্তু প্রচুর ক্লান্তি এবং ভিড় থাকার কারণে A9 স্কোয়ার যেতে পারিনি। তবে এবারে A9 স্কোয়ারের থিম ছিল দিল্লির অক্ষরধাম মন্দির, যা এই রাতে লাইটিং এর মাধ্যমে আরো সুন্দরভাবে ফুটে উঠছে। তো এখন আমরা বাড়ি ফিরছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।